ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজকে চাকরি প্রার্থীদেরকে দেখাবো যে একই ওয়ার্ড কিভাবে প্রোনাউন হয় আবার কিভাবে অ্যাডজেক্টিভ হয়। যেমন দিস ইজ ইউর বুক, এই হয় তোমার বই। এখানে ইজের আগে দিস এককভাবে বসেছে, ভার্বের আগে এই দিসটা এককভাবে বসেছে, এর আগে পরে কোনো ওয়ার্ড নাই, সুতরাং এই দিস প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দিস ইজ ইউর বুক, এটিকে প্রোনাউন বলা হচ্ছে, অর্থাৎ এটা প্রোনাউন। ঠিক আছে, পরীক্ষার মধ্যে আসবে দিস ইজ ইউর বুক, এখানে দিসটা কি, তখন আপনি এটা দিবেন প্রোনাউন। যদি আরও কিছু দেওয়া থাকতে পারে সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার যদি নিচের উদাহরণটা দেখেন, এটা 1 নম্বর দেখে আছে যে দিস বুক ইজ ইউরস, এখানে আবার দিসের পরে বুক দেওয়া আছে, অর্থাৎ নাউন দেওয়া আছে। তাহলে নাউনের আগে যে ওয়ার্ড বসে নাউনকে মডিফাই করে সেই ওয়ার্ডটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এখানে যেহেতু ভার্বের আগে একটা নাউন আছে, নাউনের আগে এই ওয়ার্ডটা আছে, তাহলে নাউনের আগে দিস ওয়ার্ডটি বসে এই বুকটাকে মডিফাই করছে, অর্থাৎ এই বইটি, তখন এই দিসটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? এটাকে বলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। পরীক্ষার খাতায় দেওয়া থাকবে যে এই অ্যাডজেক্টিভটা কোন অ্যাডজেক্টিভ, হয়তো বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দেওয়া থাকতে পারে বা আপনি এমনিতে অ্যাডজেক্টিভ দেওয়া থাকতে পারে। তাহলে বুকের আগে যখন দিস দেওয়া থাকবে এই দিসটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা শুধু অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে। আর যদি সাবজেক্ট ভার্বের আগে শুধু দিস দেওয়া থাকে, কোনো কিছুই আগে পিছে কিছু নেই, তাহলে এই দিসটা হবে প্রোনাউন। এখানে দিসটা কি? প্রোনাউন। আর এখানে বুকের আগে দিসটা হলো অ্যাডজেক্টিভ, কারণ দিস বুককে মডিফাই করেছে। তেমনি যেমন হুইচ ইজ ইউর বুক, কোনটি তোমার বই, তাহলে এখানে হুইচ এখানে ভার্বের আগে বসে এটা প্রোনাউন হিসেবে কাজ করছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ইন্টারোগেটিভ প্রোনাউন। পরীক্ষার খাতায় বলা হবে যে হুইচ আসলে এখানে কি। তাহলে আমরা যেহেতু হুইচ এককভাবে পেয়েছি, ভার্বের আগে বসানো হয়েছে, তাহলে এখানে হুইচটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এই হুইচটা যখন কোনো নাউনের আগে বসবে, তখন এই হুইচটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে হুইচ বুক ইজ ইউরস, এখানে এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, তখন এই হুইচটা হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে যদি ভার্বের আগে দিসটা, এই দিস, হুইচ, এগুলা যদি আপনার এককভাবে বসে তাহলে সেটা প্রোনাউন হবে। আর যদি দিস, হুইচ এগুলা নাউনের পূর্বে বসে তাহলে সেগুলা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।